হ্যালো বন্ধুরা, কি রান্না করতে চলে এলাম আজকে। দেখো, রান্না বান্না শুরু করে দিয়েছি। আর এখানে রান্না করছি আজকে লাউ শাক। তোমরা যারা এরকম লাউ শাক খেতে ভালোবাসো তারা তো এরকমভাবেই রান্না করো অনেকে, মানে সবাই না করলেও তো অনেকে খেতে ভালোবাসে। এই দেখো, জালি জালি ডাঁটা, আর এই যে কী বলো তো, এটা বড়ি। বড়ি দিয়ে লাউ শাক খেতে কে কে ভালোবাসো, আর কারা 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 রান্না করো জানিও কিন্তু কমেন্ট করে। এই দেখো, দেখেছো, বড়ি দিয়ে লাউ শাক একটা অন্যরকম লাগে না? লাউ বড়ি দিয়ে, যেমন লাউ দিয়ে বড়ি দিয়ে সুন্দর লাগে, লাউ শাক দিয়েও কিন্তু দারুণ জমে। তো আমিও কিন্তু লাউ শাক ভীষণ ভালো খাই। লাউ শাকের ডাঁটা চিবিয়ে খেতে ভীষণ ভালো লাগে। যে কোনো ডাঁটা খেতে আমার ভালো লাগে, এবং আমার হাজব্যান্ড সব থেকে বেশি ভালোবাসতো, এবং ডাঁটা চিবিয়ে খাওয়াটা কিন্তু আমি ওনার থেকেই শিখেছি। কি বলবো জানো না, মানে আমি আজকে মানুষটা নেই, কিন্তু এই কথাগুলো মানে প্রত্যেকটা টাইম, এটা তো ভোলার কথা না। যে কোনো তার যে প্রিয় খাবারগুলো, এই যে সবজি, সবজি এতটাই ভালো খেত, মাছ মাংসের প্রতি তার কোনো লোভ ছিল না। প্রত্যেকটা সবজি তার খুব প্রিয় ছিল। তো আজকে লাউ শাকটা করছি। কালকে মেয়ে বাজার করে এনে দিয়েছে। মেয়ে আমাকে অনেক রকম সবজি কিনে এনে দিয়েছে। মা, রোদ্দুরে তুমি বাজারে যাবে, তো আমি নিয়ে এসে দিই, তুমি মানে সপ্তাহখানিক চলে যাবে। তবে বেশি দিন আবার সবজি আমি ওইভাবে রেখে খাই না, টাটকা টাটকা যতক্ষণ থাকে সেরকমই আনি। তো ভালোই, ও যা এনেছে ওরকমই 4-5 দিন হয়ে যাবে। আর এখানে দেখো ভেটকি মাছ, আজকে ভেটকি মাছ রান্না হবে। ভেটকি মাছটা ধুয়ে নেবো, ধুয়ে রান্না করব। তো আগে বসিয়ে দিয়েছি লাউ শাক সকাল সকাল। তোমরাও কে কে ভালো খাও জানিও। চলো রান্নাবান্না করে নিই। তো হাজব্যান্ডের থেকে কিন্তু এই ডাঁটা খাওয়া আমি শিখেছি। এই ডাঁটা আমি কিন্তু আগে একদমই খেতাম না। তো উনি ভীষণ এগুলো ভালো খায়। তো ওনার জন্য যেহেতু রান্না করতে হতো, তো রান্না করতে করতে দেখতে দেখতে 2-3জন মানুষ ছিলাম, আমার মেয়ে আর আমরা, হাজব্যান্ড ওয়াইফ। তো ওই জন্য ভীষণ ভালো খেতাম ওনার সাথে সাথে ডাঁটা, এবং অনেক কিছু, অনেক সবজি খেতে আমিও শিখেছি শুধুমাত্র এই মানুষটার জন্যে।